ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে বিজেপির জন্য বাঁচা মরার ভোট বলা হচ্ছে। এরই মধ্যে নিজেকে ঈশ্বরের অবতার বলে আবারও দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে ভোটারদের সহায়তা চান। তবে মোদীর এমন মন্তব্যে ঠাট্টা করে পাল্টা কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। ৬টি পূর্ণ রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে চলছে ভোট গ্রহণ। ২০১৯ সালে এই আসনগুলোর মধ্যে তারা জিতেছিল ৪৫টিতে। এবার লড়াই আরও তীব্র হচ্ছে, কারণ এই দফায় বিজেপির আসন বাড়ানোর জায়গা খুবই কম, বিপরীতে হারানোর আশঙ্কাটাই বেশি। তাই তো শাসক বিজেপি এবং তার জোটের কাছে এই পর্বের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় ভারতীয়দের নরেন্দ্র মোদী জানিয়েছেন ঈশ্বরই বিশেষ কাজের জন্য তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। তাই তো ১৯৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্প অপূর্ণ রেখে ফিরে গেলে পরমাত্মা তাকে গ্রহণ করবেন না। অতএব ভোটারদের কাছে তার প্রার্থনা, এবারেও জনতা তাদের জয়যুক্ত করুক, যাতে দ্রুত তিনি ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে পারেন। 24 का ये चुनाव। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। उस परंपरा को, उस सोच को भी हराने का चुनाव है। মোদীর এমন মন্তব্যের পর তাকে ছেড়ে কথা বলছেন না বিরোধীরা। परमात्मा ने भेजा है, प्रधानमंत्री को परमात्मा ने भेजा। भैया कैसा भेजा है? कोविड के समय कहता है थाली बजा दो। এদিকে এবারের ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীরা সমালোচনায় মুখর। ভোটের হার বৃদ্ধির ঘোষণা বিরোধীদের শঙ্কিত করে রেখেছে। আর বিজেপির শীর্ষ নেতারা বলতে শুরু করেছেন, হার নিশ্চিত জেনে বিরোধীরা এখন থেকে নির্বাচন কমিশন এবং ইভিএম কে কাঠগড়ায় তুলতে শুরু করেছে। মাসুদ রানা, নিউজ 24।